তারপর আসি স্যালারি। দুনিয়ার সব কিছু বাড়ে, দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, স্যালারি আর বাড়ে না। বাইরে চাল ডাল ফুলকপি টমেটো এমনকি আলুর দাম বাইরে গেছে, কিন্তু অফিসে আমার বেতন আর বাড়ে নাই। বেতন কোনোভাবেই বাড়ে না। ভাবলাম যে এইভাবে তো জীবন চলবে না, জীবন চালাইতে হইলে অবশ্যই আমার বেতন বাড়াইতে হবে, স্যালারি বাড়াইতে হবে। বসের কাছে যায় বলতে হবে। বসের কাছে গেলাম, যাই বলতেছি বস আমার স্যালারি বাড়ায় দেন। এইভাবে জীবন চলবে না, স্যালারি বাড়াইতে হবে। আমার যা অবস্থা, স্যালারি না বাড়াইলে আমার পক্ষে আর সংসার চালানো সম্ভব হইতেছে না। বস কইলো স্যালারি বাড়াইলে অফিস চালানো আমার পক্ষে সম্ভব হইতেছে না। এই সময় মার্কেটের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, স্যালারি বাড়ানো যাবে না। আমি বলছি দেখেন, স্যালারি যদি বাড়াইতে না পারেন তাহলে এক কাজ করেন, দুপুর 3টার পরে আমার ছুটি দিয়ে দেন, আমি বিকাল থেকে অন্য কাজ করব। বলছে অন্য কি কাজ করবেন আপনি? বললাম যে আমি দরকার হইলে ওই বিকাল থেকে মাঝরাত পর্যন্ত রিক্সা চালাবো, কারণ দ্রব্যমূল্যের যা ঊর্ধ্বগতি, রিক্সা চালানো ছাড়া আর কোনো গতি নাই আমার। বলছে ও তাহলে রিক্সা চালাবেন? বলছে হ্যাঁ, বিকাল থেকে মাঝরাত পর্যন্ত আমি রিক্সা চালাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে রিক্সা চালান, আর মাঝরাতে রিক্সা চালাইতে চালাইতে আপনার খিদা লাগলে মতিঝিলে শাপলা চত্বরের সামনে আইসেন। বলছে শাপলা চত্বরের সামনে আমি কেন যাব? কয় মাঝরাইতে আমি ওনে ডিম পরোটা বিক্রি করি।